মধ্যবিত্ত ঘরের বউয়েরা কয় যে দূর কি বিয়া বইছি বেটার কাছে, বেটা এটা আনতে এটা আনে না, এটা আনতে এটা আনে না, মাছ নাই এটা নাই সেটা নাই। তো সেই মহিলাদের জন্য বলতেছি, এই যে এমন টাইপের যদি একটা কচু থাকে আর কিছুই লাগবে না, আমার মতো 15 টাকা দিয়ে কিনে নিয়ে আসবা। আমি এটা 15 টাকা দিয়ে কিনে নিয়ে আসছি, এটা সিলে নিলাম, সিলে এখন এটাকে চাক চাক করে তারপরে কেটে নিব। তো তোমরা দেখতে থাকো যে আমি এটা দিয়ে কি মজাদার একটা খাবার রান্না করি। এই যে আমি একটু বড় সাইজ করে চাক চাক করে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে এটাকে আমি ধুয়ে তারপরে সিদ্ধ বসাবো। আর এই কচুটা বেশিরভাগ মানুষই হইল গিয়া সিদ্ধ করে বেটে তারপরে বাগার দিয়ে খায়, আমার ওইসব পছন্দ না। আমি সিদ্ধ বসাইছি, দিয়ে দিলাম একটু লবণ, দিয়ে দিলাম একটু হালকা হলুদের গুঁড়া, ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে ওটাকে রেখে দিলাম। কচুটা সেকে দিয়ে দিলাম হচ্ছে কড়াইতে তেলে, যে কচুটা সেকে রাখছি আর পানিটাও কিন্তু রাখছি। হ্যাঁ, পানি ফেলে দিলে সব পুষ্টি চলে যাবে, আমি কেন পানি ফেলবো, আমি আবার অমন পাগল না। তো আমি তেল গরম হওয়ার পরে দিয়ে দিলাম রসুন কুচি, পেঁয়াজ কুচি। আর এটা আমি কি স্পেশাল মশলা দিয়ে রান্না করি এটা দেখো, এটা খাইতে অনেক বেশি মজা। তো আমি এই মশলাতে দিলাম কাঁচামরিচ, চিনাবাদাম, নারকেল, সরিষা। হ্যাঁ, এটা আমার ফ্রোজেন ছিল, আমি এটা ফ্রোজেন করে রাখি একবারে বেটে। এর আগেও ভিডিও দিছিলাম, দেখছিলাম। তো এটাকে আমি ভালো করে এখন কষায় নিব। এই মশলাটার কারণেই তোমাদের এই যে তরকারিটা আছে না, অনেক বেশি মজা লাগবে খাইতে। রান্না করে খায়া দেখো, মজা না হইলে আমার কমেন্টে এসে 2টা গালি দিয়া যায়, ও দেখো অনেক বেশি মজা। মাছ টাছ লাগেনি, সবসময় এইসব টাইপের খাবার আমার অনেক বেশি পছন্দ। স্পেশাল মশলা দিয়ে স্পেশাল করে রান্না, আমি কম দামি জিনিস দিয়ে বেশি দামি রান্না করে ফেলবো শেষ। তো এই মশলাটাকে কিন্তু অবশ্যই ভালো করে করতে হবে, কষায় নিতে হবে। তো কষানোর পরে দেখো আমি সিদ্ধ করে রাখা এই কচুটা দিয়ে দিলাম। এটাকে অনেকে কচুর মুখী বলে, আবার কে কি নামে এটাকে জানি না, কিন্তু আমরা কচুর মুখী বলি এটাকে। তো দেখো এটা অনেকটা ভালো করে কষাইতে হবে, যেমন তলাতে একদম তেল উঠে একদম তলাতে লেগে যায়, এমনভাবে এটাকে কষাইতে হবে। তো আমি সেই কচু সিদ্ধ করে রাখা পানিটা দিয়ে দিলাম। এটা আমি একদমই ফেলবো না, ফেলে তো পুষ্টিটা সব চলে যাবে এই কারণে। তো এই যে আমি কচু সিদ্ধ করা পানি টুকুই দিলাম, আর কোনো পানি দিব না। এটাকে এখন আমি নেড়ে ছেড়ে আবার হালকা একদম লো হিটে 5 মিনিটের জন্য ঢেকে রাখছিলাম। তো হয়ে গেছে, নামানোর আগে একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম। জিরা গুঁড়ো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিব। তো আমি আবার বলতেছি একটু রান্না করে খায়া দেখো, হ্যাঁ, কতটা মজা। তো আমি নিলাম আমার সেই মজাদার কচু রান্না, নিলাম ভাত, তারপর নিলাম হচ্ছে ডাল আর কাঁঠালের বিচি দিয়ে শুটকি। তো আমি এটাকে এখন মজা করে খাবো, যদি আগে আমি এটাই খাবো। আমার কাছে এটা অনেক বেশি ভালো লাগে, তোমরা একবার খায়া দেখো, তাইলে বুঝবা যে এটা কতটা মজা। আর আমি কাঁঠালের বিচির মধ্যে কোনো আলু টালু কিচ্ছু দেই নেই। ওটা আজকের রেসিপি না আমার, ওটা আজকের রেসিপি না আমার, এই কারণে ওটা আমি রান্না দেখাই নেই। এটাই আমার আজকের রেসিপি, কচুটা, এই কারণে আমি দেখালাম। তো দিলাম কি কি মশলা, বাদাম, চীনা বাদাম,